নজর রাখবো গঙ্গাসাগরের দিকে। পুণ্য স্নানের আগেই জমজমাট গঙ্গাসাগর মেলা 14 জানুয়ারি এবং 15 জানুয়ারি পুণ্য স্নানে ডিজিটাল ব্যবস্থা সাগরদ্বীপে। ইতিমধ্যে মেলায় ডিজিটাল ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এবার কোনো কুম্ভ মেলা নেই, তাই রেকর্ড পরিমাণ ভিড় হওয়ার কথা গঙ্গাসাগর মেলায়। ইতিমধ্যেই 50 লক্ষের বেশি মানুষজন এসে গিয়েছেন এই মেলায়। বহু মানুষ হারিয়েও গিয়েছেন। প্রশাসন তাদেরকে খুঁজে পরিবারের হাতে তুলেও দিয়েছে। গঙ্গাসাগর মেলায় হারিয়ে গেলেও বয়স্ক ও শিশুদের নিরাপদে পরিবারের পরিজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য পরিচয়পত্র ও ডিজিটাল বন্ধন ব্যান্ডের ব্যবস্থা করা হয়েছে। মকর সংক্রান্তির পুণ্য স্নানের আগেই দেদার ভিড় গঙ্গাসাগর মেলাতে। 2026-এর গঙ্গাসাগর মেলায় ইতিমধ্যেই 50 লক্ষের বেশি মানুষ উপস্থিত হয়েছেন। এবছর কোনো কুম্ভ নেই, তাই কুম্ভ মেলা না থাকায় গঙ্গাসাগর মেলার রেকর্ড পরিমাণ ভিড় হবে তেমনটাই মনে করছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন। আর এই রেকর্ড পরিমাণ ভিড় সামলাতে নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ডিজিটাল পদ্ধতির উপর। প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে এই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে 1000-এর বেশি সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা সাগর মেলা চত্বর, যাতে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের কোথাও কোনো রকম সমস্যা না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তবে এত কিছুর মধ্যেও চুরির ঘটনা ঘটছে গঙ্গাসাগরে, কেপমারির মতো ঘটনা ঘটছে বারে বারে। গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে বহু মানুষের ব্যাগ কেটে ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন যতই গঙ্গাসাগর মেলাকে সুস্থভাবে সম্পন্ন করার চেষ্টা করুক না কেন, একদল সমাজ বিরোধী যে গঙ্গাসাগর মেলাতে ঘুরে বেড়াচ্ছে তাদের ধরতে কিন্তু সেভাবে কোনো উদ্যোগ চোখে পড়েনি। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ থেকে প্রসেনজিৎ সাহা।